আর এখনো পর্যন্ত উত্তাল সমুদ্র, সেই ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। অনেকটা সময় পেরিয়ে গিয়েছে, কিন্তু তারপরেও সমুদ্রের উত্তাল পরিস্থিতি, ছবিটার খুব একটা বদল কি হচ্ছে? পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলতে পারবেন। পার্থ, আবহাওয়া দফতর বলছে স্থলভাগ ধরে যত এগিয়ে চলেছে রেমাল, তত তার শক্তি ক্ষয় হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত সমুদ্র যেভাবে উত্তাল এবং ঝড়, কার্যত জোরে হাওয়া যেভাবে বইছে, এই উপকূলবর্তী বা সমুদ্র তীরবর্তী অঞ্চলের মানুষগুলো, তাদের মন থেকে ভয় যাচ্ছে না? একেবারে দেখো, তাদের মন থেকে ভয়টা যাচ্ছে না। আমি সবার আগে দীপ্তেন্দুকে দেখাতে বলবো ছবিটি, সেটা হচ্ছে দেখো যে রকম সকাল থেকে আমরা দেখছিলাম, গতকালকের থেকে দেখছিলাম আবহাওয়া, সেই আবহাওয়ার কিন্তু একটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। এবং এই মুহূর্তে বৃষ্টি থেমেছে, বৃষ্টি থামলেও মেঘ রয়েছে এবং ঝোড়ো হাওয়া, সেই ঝোড়ো হাওয়া কিন্তু বইছে। আমরা বকখালি সমুদ্রের একবারে যে সৈকত সেখানে রয়েছি, এবং সেখানে দেখতে পাচ্ছি এই সময় ভাটার সময় রয়েছে। এবং ভাটার সময় হলেও যে অন্যান্য সময় যেরকম জলস্তর থাকে, তার থেকে গতকালকের থেকে সেই জলের যে ওয়েভ, সেটা অনেকটাই বেড়েছিল। এখন ভাটার সময় দেখতে পাচ্ছ গোটা যে বিচ, সেই বিচ পর্যটক শূন্য। যারা স্থানীয় বাসিন্দা রয়েছেন তারাই শুধুমাত্র এখানে রয়েছেন, এবং তাদের একেবারে পর্যটকদের জন্য কোনো রকমভাবে বিচে নামা, সেটা নিষেধাজ্ঞা এখনো পর্যন্ত জারি রয়েছে। কারণ এখনো কিন্তু যে প্রশাসনের তরফ থেকে যে বিষয়ে তাদেরকে ভাবাচ্ছে, সেটা হচ্ছে যথেষ্ট যে হাওয়ার বেগ আজকে সকালবেলা অনেকটাই ছিল, তার ফলে পরবর্তীকালে তুমি জানো আজকে সকালবেলা এই যে ঘূর্ণিঝড়, সেটা ল্যান্ডফল হয়, এবং সেটা আছড়ে পড়ার পরবর্তীকালেও সকালবেলা দেখা যায় যে সকাল 7টা সাড়ে 7টা নাগাদ থেকে যে আবারও হাওয়ার বেগ সেটা কিন্তু বাড়তে শুরু করে, এবং ঝড়ের প্রভাব দেখা যায় এই বকখালি, কাকদ্বীপ, নামখানা সহ এই ঝড়খালি বা এই সকল এলাকায়। এবং সেখানে একজনের মর্মান্তিক মৃত্যুর পর্যন্ত ঘটনা ঘটে, এবং বাড়িতে বসে তিনি খাচ্ছিলেন, তারপরে সেখানে একটা গাছ ভেঙে পড়েছে সকালে, সেখানে মৃত্যুর মতো ঘটনা ঘটে। সুতরাং এখনও যে সম্পূর্ণভাবে আবহাওয়া প্রতি অনুকূলে এসে পৌঁছেছে, তেমনটা কিন্তু এখনো পর্যন্ত প্রশাসনের তরফ থেকে সেটা মনে করছে না। তার জন্য সতর্কতামূলক ব্যবস্থা সেটা নেওয়া হয়েছে বিভিন্ন জায়গায়। ইতিমধ্যে যে উদ্ধারকারী দল তারা সেখানে যাচ্ছেন, তারা সেখানে গিয়ে পৌঁছে গাছ ভেঙে পড়েছে সেই সমস্ত গাছ সরাচ্ছে। গোটা এলাকা এখনও বিদ্যুৎ সংযোগ ব্যবস্থা সেটা বিচ্ছিন্ন রয়েছে, কারণ একাধিক জায়গায় যে বিদ্যুতের যে খুঁটি পোল সেটা পড়ে গিয়েছে, সেই সবটা আবারও থাকতে লাগবে। এটা অনেকেই স্থানীয়রা রয়েছেন, তাদের সঙ্গে একবার কথা বলে নেওয়ার চেষ্টা করব, যারা এখানকার স্থানীয় বাসিন্দারা এখানে বসে। দাদা, এখানেই বসবাস করেন, থাকেন? যে তারপর আজকে তো সকাল থেকেও ঝড়ের একটা প্রভাব দেখা যায়, এবং এখনো পর্যন্ত প্রশাসনের তরফ থেকে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে আপনাদের খাবার দাবার থেকে শুরু করে সব? কোনো প্রশাসন থেকে কোনো ব্যবস্থা করা হয়নি, এখানে কোনো প্রশাসন থেকে কোনো ব্যবস্থা করা হয়নি। আপনারা ছিলেন কোথায়? আমরা সব বাড়িতেই ছিলাম। পাকা বাড়ি না কাজ? ওই মানে দিয়াল পাকা, উপরে অ্যালবেস্টার, কারোর পেপার, কারো টালি, না সেরকম ক্ষয়ক্ষতি সেরকম কিছু নেই, তবে টুকটাক গাছপালা কিছু ক্ষতি হয়েছে। আতঙ্কের মধ্যে আপনাদের যে থাকতে হয়েছে একটা, যে আবার একটা ঝড় আসছে, একের পর এক ঝড় তো আপনারা দেখেছেন ইতিমধ্যে। না, ঝড় একটা কি আসছে ঠিক এখনো জানি না, যদিও যেটা হয়ে গেছে সেটাই এখনো বলতে ক্ষয়ক্ষতি সেরকম হয়নি। এখনো ক্ষয়ক্ষতি হ্যাঁ সেরকম হয়নি, এমনি গাছপালা ভেঙেছে। এই যে জায়গা আমরা রয়েছে এখানটা বলছেন ওনারা যে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি, একাধিক পাকা বাড়ি রয়েছে, বেশিরভাগই আমরা দেখতে পাচ্ছি পাকা বাড়ি এখানে পাকা বাড়ি রয়েছে। এবং যে সমস্ত লোল্যান্ড এলাকা রয়েছে, যেখানে কাঁচা বাড়ি রয়েছে, সেই সমস্ত জায়গায় কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে, তেমনটা প্রশাসনের তরফ থেকে দাবি করা হচ্ছে। এবং ইতিমধ্যেই তোমাকে আবারও দেখাবো যে স্বাভাবিক ছন্দে ফেরার অপেক্ষায় রয়েছে সকলে, এবং স্বাভাবিক ছন্দে ফেরার অপেক্ষার কারণটা হচ্ছে যে আবহাওয়ার একটা অনুকূলে আসতে শুরু করেছে। যে ঝড় গতকালকে দেখা যাচ্ছিল, আজকে সকালবেলা দেখা যাচ্ছিল, তারপর তার সঙ্গে মুষলধারায় বৃষ্টি হচ্ছিল, সমুদ্র উত্তাল ছিল, সেইটা স্বাভাবিক ছন্দে ফেরার যে প্রক্রিয়া আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে। আকাশে মেঘ রয়েছে, সমুদ্র সৈকত সম্পূর্ণ ফাঁকা, ধুধু করছে। সাধারণ মানুষ যারা এখানে একেবারে বসবাসকারী, তারাই শুধুমাত্র এই জায়গায় রয়েছে, একেবারে পর্যটক শূন্য বকখালির এই সমুদ্র সৈকত। শুভজিৎ, ধন্যবাদ পার্থ।